এই গাইস, কি খবর সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো কাজ নেই তেমন, তো ভাবতেছি রান্না বান্না সেরে ফেলি তাড়াতাড়ি। রান্না বান্না বলতে শুধু ভাত, তাছাড়া আর কিছুই না। ভাতের সাথে যে তরকারি রান্না লাগবে ওইগুলো একজন রানবে, আমারও দরকার নেই। এই জন্য ভাবতেছি আজকে বিলিং তো কাজ নেই, এই জন্য ভাতটা রান্না করে সেরে ফেলি। তো ওর জন্য মানে হেল্প হয়ে যাবো কিছুটা, আগে যাবো কাজ। আর দেখতে দেখতে এই যে আমার ভাতও প্রিপেয়ার করা শেষ, অলরেডি আমি বসাই দিছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার ভাত বসানো শেষ অলরেডি। এখন আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে বিল্ডিংগুলো চেক দিতে হবে। আমি অনেকগুলো বিল্ডিং চেক দিই, পাহারা দিই। আর গাইস, আজকে কুয়েতের অনুযায়ী ওয়েদারটা অনেক জোস, অনেক সুন্দর, কিন্তু গরম অনেক বেশি। মোটামুটি এদেশে অ্যাভেলেবেল 50 ডিগ্রি থাকে, আজকেও মেবি সামথিং 50 ছিল। সো গাইস, কথা বলতে বলতে এই যে বিল্ডিং চলে এসেছি, এখন বিল্ডিং চেক দেওয়া পালা। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে নাকি তাই দেখতে হবে। তো এই যে সবগুলো রুম চেক দিতেছি, আর সবকিছু ঠিকঠাক আছে নাকি তাও দেখতেছি। ও গাইস, এখন দেখাবো আমার হিডেন প্লেস, যেখান থেকে আমি পুরো বিল্ডিং পাহারা দিই। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গা থেকে বাইরের ভিউ অনেক সুন্দর আছে। এই যে মাছ আমার সামনে যা যা আছে সবকিছু দেখা যায়। এই জায়গাটা হচ্ছে আমার সিক্রেট প্লেস। এই জায়গায় বসলে না আসলে পুরোপুরি খেয়াল না করলে কেউ বলতে পারবে না ওই জায়গায় কোনো লোক আছে নাকি। এই যে কথা বলতে বলতে আমরা বিল্ডিং চেক দেওয়া শেষ। এখন কেফির ভিতরে দেখবো সবকিছু ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, দেন আমি চলে যেতেছি। আর গাইস, এই সিরিয়ালে যতগুলো বিল্ডিং দেখতেছেন ওইগুলো সবগুলো আমি দেখি। আর ওই যে শেষেরটা, ওটা হচ্ছে আমার কবিরের বাসা, ওই জমিতে আমার কবির থাকে। আর সামনে হচ্ছে আমার কাকার গাড়ি, এটা দিয়ে আমরা রঙের কাজ করতে চাই কাজ থাকলে। আর এই হইতাছে সামনের ভিউ এই গাড়ির। আর এই হইতাছে গাইস, এটা হচ্ছে আমার কফিলের গাড়ি 1.8। দেন কথা বলতে বলতে গাইস রুমে চলে এসেছি। অনেক গরম পড়ছে বাইরে, সো পানি খাইতেছি, পানি খাওয়া শেষ। গরম হয়তো আপনারাও দেখতে পাইতেছেন, আমার চোখ অনেক লাল হয়ে গেছে। আজকে বাইরে এত গরম, যা বলার মতো কোনো ভাষা নেই। রুমে ঠান্ডা হওয়ার পর এখন ভাত চেক দিতেছি, দেখলাম মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। দেন কিছুক্ষণ সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করলাম, দেন আবার যাইতেছি ভাত চেক দিতে, ভাত কতটুকু হয়েছে ওগুলো দেখতে। দেন দেখলাম মোটামুটি আরও কিছু সময় লাগবো। তো চাল ভেজা খাইতেছি, এটা হলো বাংলাদেশের ট্রেডিশনাল খাবার। এগুলো যারা খায় ওইগুলো ওরা বলতে পারবে, অনেক মজা। দেখি গাই, সময় পেলে একদিন রেসিপি দেবো ইনশাআল্লাহ। তো চাল ভাজা খাওয়ার পর দেখলাম ভাত হয়ে গেছে, দেন নিয়ে যেতেছি ভাত রেডি করতে। সো গাইস, ভাত রেডি করা শেষ। এখন ভাত অল্প কিছুক্ষণ চুলাতে হিট দিলেই চলবো, যা পানি থাকবো ভিতরে ওইগুলো শুকাই যাবো, দেন পুরো রেডি হয়ে যাবে। সো গাইস, ভাত রেডি করার পরে দেখি আমার কপির কল দিছে, বলতেছে বাইরে নাকি কিসের পার্সাল আছে আমার জন্য। দেন গেলাম, নিয়ে আসলাম, জানি না কি আছে ভিতরে, খোলার পর দেখতে পারবো। তো গাইস, খোলার পরে দেখতে পাচ্ছি এখানে এই দেশের স্পেশাল বিরিয়ানি আছে। খাইলাম, মোটামুটি চলে, চলার মতো, মানে একেবারে খারাপও না একেবারে ভালোও না, জাস্ট এভারেজ। ভালোই লাগলো মোটামুটি। খাওয়া দাওয়া শেষ, সব কাজবাজ শেষ, এখন আমি আমার রুমে চলে আসি। তো গাইস, এই জায়গাতে আমি ঘুমাই, একজন মানুষ থাকার জন্য যথেষ্ট পরিমাণে বড় আছে রুম। তো গাইস, এ পর্যন্তই ছিল আজকের ব্লগ। আমি একেবারেই নতুন, আমার বয়সে কোনো সমস্যা থাকলে বা ভিডিওতে কোনো সমস্যা থাকলে ভুল ত্রুটি হলে মাফ করে দিন। আল্লাহ হাফেজ।